মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী যখন সূচিপত্র দেখলেন, বললেন এটা তো ভয়ঙ্কর একটা ফিতনা, বললেন পিস টিভি অনতিবিলম্বে বন্ধ করা হোক। আমি অধমের প্রচেষ্টায় আমার ওস্তাদ জালালউদ্দিন আল কাদেরী রুসিরায় এই পিস টিভি, আহলে হাদিসদের পিস টিভি বাংলার জমিনে বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মৌলানা মোহাম্মদ শহীদুল আবাদী খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনারা এটা পোস্টে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন ওর কি খবর। তো এখন আল্লাহ মেহরবানি সরকারি যার হাত এবং জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে সেই হলো মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি মারেনি, মারার আগে যদি হাতটা উত্তোলন করে মারার জন্য, যদি কেউ অস্ত্র উত্তোলন করে, আল্লাহ রাসূল মারার আগেই বলে দিচ্ছেন ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ইসলাম যেখানে বিড়ালকে চর মারা নাজায়েজ বলে, সেই মুসলমান কি মসজিদে বা গির্জাতে মন্দিরে হামলা করার সাহস পায়? বাংলাদেশে নিজের উপর ইসলাম কায়েম করে না, উল্টাটা করছে। এটা একটা গোত্র, এটা একটা দিক। এই যে হলে আর্টিজানে হামলা চালিয়ে মুসলিমদের ক্ষতি হয়েছে, বাংলাদেশের চরম ক্ষতি হয়েছে। এই সমস্ত যুবক তরুণরা মূলত অর্থ এবং অস্ত্র পাচ্ছে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের থেকে নিয়ে ইসলামকে শেষ করার জন্য পায়তারা চালাচ্ছে। আজকে পিস টিভি বন্ধ হওয়ার মূল কারণটা কি? হলে আর্টিজান, তাই না? কি হয়েছে সেখানে সেটা আমরা জানি না, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। তবে তার ধোঁয়া তুলে যে পিস টিভি বন্ধ হয়েছে এতে কোনো সন্দেহ আছে? আজকে পিস টিভি যদি আরো 10টা বছর 10 বছর যদি খালি প্রচালিত থাকতো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, তাহলে বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা অন্তত আমি মনে করি প্রায় 70% বন্ধ হয়ে যেত। কিন্তু বড় ক্ষতি হয়ে গেল। আর একটা ক্ষতি হলো কি, আমরা যে কোরআন এবং সুন্নাহর দাওয়াতি কাজ করছিলাম, এই কাজটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আগে ছিলাম আমরা বরেণ্য ব্যক্তি, পিস টিভির আলোচক মানে কি? পিস টিভির আলোচক মানে একটা সম্মানী ব্যক্তি। এখন পিস টিভির আলোচক বলাটাই হলো ভয়ঙ্কর। কথা বুঝেননি না? ওই প্রশাসনের লোকেরাই আমাদেরকে শেল্টার দিয়েছে। যখনই শুনেছে মুজাফফর বিন মহসিন গাড়িতে আছেন, তিনি পিস টিভির আলোচক, এসে সালাম দিয়ে দোয়া চেয়ে চলে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি। আর এখন পিস টিভির আলোচক বলাটাই কি ভয়ঙ্কর। এই ক্ষতিটা কারা করেছে? যদি এই সন্ত্রাসীরা হামলা করে থাকে ইসলামের নাম নিয়ে, এই দেশের এরা ক্ষতি করেনি? প্রত্যেকটা মসজিদে পাহারা বসাতে হয়েছে। কেন? গত শুক্রবারে খুতবা দিয়েছে 19 তারিখে চাঁদপুরের একটা মসজিদে। এইটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়েছে। দেখেন, একটা যুগের পর যুগ চলে আসা একটা মাযহাবী মসজিদে আমার মতো মুজাফফর বিন মহসিন যা খুতবা দিতে পারে অনুমতি ছাড়া? আলহামদুলিল্লাহ, সেখানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, এক কথায় কমিটির লোকেরা আলহামদুলিল্লাহ কিভাবে সবাই সহিহ আকীদা গ্রহণ করেছে, আহলে হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাকে তারা বহুদিন থেকে বলছেন একটা খুতবা আপনারা দিবেন। আমরা আস্তে আস্তে মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি খুতবা দিলাম, একবার যেভাবে খুতবা দিই ওইভাবেই। তো কিছুটা বিতর্কীয় অবস্থা তো হবেই, সেটা তো আমিও জানি। যুগের পর যুগ চালু হওয়া, খুতবা দেওয়ার পরে কিছু কথাবার্তা হলো, সাংবাদিকরা যেটা লিখেছে কয়েকটা কথা সত্যি আছে আর বাকি সবই মিথ্যা কথা। যত বাক্য লেগেছে সবই মিথ্যা লেগেছে। কে বলবে এই কথাটা? আমি চলে আসছি ইমামের পলায়ন, খুব সুন্দর শিরোনাম দিয়েছে, খুব সুন্দর। সাংবাদিকরা পারেও শিরোনাম দিতেও পারে। পহেলা বৈশাখে বস্ত্র হরণ, নামটা কত চমৎকার দিয়েছে। ওই যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো, আমি বলছি কাজটা কত নোংরা, আর শিরোনামটা আপনারা কত সুন্দর দিলেন। আবার জাতীয় দিবসে জাতীয় লজ্জা, মানে কি চমৎকার শিরোনাম তৈরি করতে পারেন তারা। আমি খুতবা দেওয়ার পরে অন্তত মসজিদে আধা ঘন্টা, কেন প্রায় 1 ঘন্টা বসেছিলাম, মুসল্লিদের সাথে কথাবার্তা বলছিলাম। তারপরে আমার কাজ শেষ, আমি বেরিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, এসে লাইব্রেরিতে আর একটা প্রোগ্রাম করেছি, আর একটা প্রতিষ্ঠান দেখেছি। তারপরে সেখান থেকে আসছি,
পত্রের লেখা হলো কি ইমামের পলায়ন, একবার মুখরোচক শিরোনাম দেওয়া হলো। আর আমি ওখানে গিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খুতবা দিলাম, ঘোষণা তো দেওয়াই হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি তাওহীদের কথা বলেছি, তাওহীদের বীজ বপন করে এসেছি, রোপণ করে আসছি, ইনশাআল্লাহ এই গাছে ফল দিবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি চাঁদপুরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জেলা হিসেবে কবুল করে নাও। তাদের সাহস আছে বুকে। সভাপতি সাহেব আমাকে, সহসভাপতি সেক্রেটারি সাহেব আমাকে খুতবার আগেই বলে দিলেন, তাদের কথা কি জানেন, শক্ত কথা, অত শক্ত কথা বলতে পারেনি যদিও, বলছে যে আপনি কোরআন হাদিস থেকে হকটা বলে দিবেন, বাকিটা কি হবে ইনশাআল্লাহ আমরা দেখে নেব।